আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব 2025 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ওএমআর শিট এবং মূল খাতার যে কভার পেজ এটি কিভাবে আপনারা পূরণ করবেন এই বিষয়ে শিক্ষার্থী এখানে কথা বলা হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে, পরীক্ষায় সব কিছু ঠিকঠাক মতো লেখে, কিন্তু আপনার ওএমআর শিট অথবা কভার পেজ সঠিকভাবে পূরণ না করার কারণে পরীক্ষার ফলাফল আসে না, ফলাফল স্থগিত থাকে, অথবা পিআর আসে অথবা আরপি আসে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। সেই জন্য শিক্ষার্থী, আপনারা যদি আমার এই পুরো টিউটোরিয়ালটা যদি ভালোভাবে যদি আপনারা খেয়াল করেন, আমি শতভাগ আশাবাদী আপনাদের ফলাফলে কোনো অসুবিধা হবে না। যাই হোক, আপনারা জানেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 4 জুলাই আপনাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে আপনাদের পরীক্ষা শুরু হবে। যাই হোক শিক্ষার্থী, এখন আপনারা কিভাবে আপনাদের খাতার যে কভার পেজ এবং ওএমআর শিট পূরণ করবেন এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত শিক্ষার্থী, আমি আপনাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাবো। বিষয়টা হলো, আমরা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, অনেক বিষয় আমাদের অজানা, যেমন প্রোগ্রাম কোড। আমি আপনাদের বলি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসির প্রোগ্রাম কোড হলো 10, এইচএসসির প্রোগ্রাম কোড হলো 11, বিএ এবং বিএসএসের প্রোগ্রাম কোড হলো 23। এখন শিক্ষার্থী, আমি একটি আইডি নম্বর এখানে লিখছি, কারণ এবছর যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, বিশেষ করে যারা প্রথম বর্ষে পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের আইডি কার্ডে আপনার 24 থেকে শুরু হবে। তাছাড়া যারা সেকেন্ড ইয়ারে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের আইডি কার্ডের শুরুতে 23 লেখা থাকবে। তার আগের বেসের শিক্ষার্থীও আপনি থাকতে পারেন, এখানে 22 বেসের কেউ থাকতে পারেন, অথবা 21 বেসের থাকতে পারেন, অথবা 20 বেসের কোনো শিক্ষার্থী থাকতে পারেন। সেটা ভিন্ন বিষয়, আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে 24 মানে আপনি কত সালের শিক্ষার্থী সেটা নির্দেশ করে, আর 0 উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একটা কোড নাম্বার, আর 11টা হলো প্রোগ্রাম কোড, আর লাস্টের 3টা ডিজিট হলো শিক্ষার্থী কলেজ কোড। আপনি যেই কলেজে পড়াশোনা করেন সেই কলেজের কোড নাম্বার এটি, আর শেষের 3টা ডিজিট হলো আপনার রোল নাম্বার। একইভাবে 23 হলো আপনার বেস নির্দেশ করে, আর 0 হলো আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোড নাম্বার। তারপর শিক্ষার্থী আপনার এখানে 11 হলো প্রোগ্রাম কোড, আর 020 হলো কলেজ কোড, মানে যে স্টাডি সেন্টারে আপনি পড়াশোনা করেন, আর 100 হলো আপনার রোল নাম্বার। এখন শিক্ষার্থী, এটা আপনাদের যখন একটি প্লাস্টিক আইডি কার্ড আপনাদেরকে দেওয়া হয়েছে, সেখানে এটা এইভাবে লেখা 24 0 11 020 100 এবং আমরা লিখে দিব। যাই হোক, বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবার শিক্ষার্থী, আপনারা বলবেন যে স্যার, আমাদের আইডি কার্ড বা আমাদের রেজিস্ট্রেশন কার্ড কোনটা? আপনারা যে প্লাস্টিক আইডি কার্ডটা নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন, সেটাই আপনাদের রেজিস্ট্রেশন কার্ড, সেটাই আপনাদের আইডি কার্ড। যাই শিক্ষার্থী, এখন আপনারা কিভাবে আপনাদের বিষয়গুলো আপনারা ফিল আপ করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত শিক্ষার্থী, আমরা এখানে আমাদের ওএমআর যে শিটটা আছে সেটা আমি আপনাদের একটা নমুনা হিসাবে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা সবাই খেয়াল করবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর, এরকম একটা ওএমআর একটা নাম্বার দেওয়া থাকবে, এটা আপনারা খেয়াল করবেন। এটা পরে আমি আপনাদেরকে বলবো। ড্যাশ পরীক্ষা, এখানে লিখবেন এইচএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। পরীক্ষা লেখা আছে, খালি আমরা এইচএসসি বসাই দিব। আর 20 লেখা আছে, যেহেতু এই বছর পরীক্ষা 25, সেখানে আমরা 25 লিখব। এখন আপনি বলবেন স্যার, আমার আইডি কার্ডের তো 24 থেকে শুরু, আমি কি লিখব? আপনিও এখানে 25 লিখবেন। যার আইডি কার্ড শুরু 23 থেকে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবেন, সেও এখানে 25 লিখবেন। যার আইডি কার্ড 22 দিয়ে শুরু, সেও 25 লিখবেন।
যার 21 দিয়ে শুরু সেও 25 লিখবেন। অর্থাৎ আমি আপনাদের বলতে চাচ্ছি, আমরা যারাই 2025 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি প্রোগ্রামে পরীক্ষায় অংশগ্রহণ করব, আমরা সবাই এখানে 25 লিখব। এরপর শিক্ষার্থী, আমরা তাহলে এখানে আমি আপনাদের ডেমো হিসাবে একটা দেখাবো, যাতে করে আপনারা সবাই কাজগুলো বুঝতে পারেন। দেখেন, আমি এখানে লিখেছি, আপনারা লিখবেন এইচএসসি পরীক্ষা 2025 লিখলাম। লেখার পরে শিক্ষার্থী, আমাদের এখানে আইডি নম্বর আছে একটা ড্যাশ ব্যতীত। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আইডি নম্বর ড্যাশ ব্যতীত। অনেকে বলবেন যে স্যার ড্যাশ কি, সেটাই তো বুঝি না। আমি আপনাদের এই যে অংশগুলো যে দিয়েছি, এখানে মাঝখানে একটা করে হাইফেন দিয়েছি। এই হাইফেনটাই এখানে ড্যাশ হিসাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনারা যারা প্লাস্টিক আইডি কার্ড পেয়েছেন, সেখানে ড্যাশ ছাড়া এইরকম 11 ডিজিটের আপনার একটা আইডি নম্বর বা শিক্ষার্থী নম্বর আপনার কাছে আছে। আপনি ড্যাশ ছাড়া এই 11 ডিজিটের আইডি নম্বরটি 11টা ঘরে 11টার সংখ্যা আপনি উঠাবেন। যেমন ধরেন, আমি এখানে 11 ডিজিটের আইডি নম্বরটা এখানে উঠিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে শিক্ষার্থী এই প্রথমটা উঠিয়েছি। যারা আপনার এই সেকেন্ড ইয়ারের, তারা 23 থেকে শুরু করবেন। অর্থাৎ আপনার আইডি নম্বর যেভাবে লেখা আছে আপনি সেটা লিখবেন। এখানে 25 দেওয়ার কোনো বিষয় না। আপনার আইডি নম্বরে যেভাবে বিষয়টি দেওয়া আছে সেটা আপনি উঠাবেন। 22 দিয়ে শুরু হলে 22 দিয়ে যেভাবে লেখা আছে লিখবেন, 23 দিয়ে শুরু হলে সেটা লিখবেন, 21 দিয়ে শুরু হলে সেটা লিখবেন, 20 দিয়ে শুরু হলে এটা লিখবেন। অনেকে আবার বলবেন স্যার 22, 21, 20 এগুলো আসলো কোথা থেকে? যারা আমাদের পূর্ববর্তী বেসের শিক্ষার্থী, যারা এখনও পর্যন্ত সকল বিষয়ে পাশ করতে পারেনি অথবা কোনো কারণে পরীক্ষা অংশগ্রহণ করে নাই, ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য এই বিষয়টি আপনারা একটু খেয়াল করবেন। এরপরে আমরা সবাই এখানে আমাদের আইডি নম্বরটি সুন্দরভাবে আমরা উঠাবো। উঠানোর পরে এখানে দেখেন, এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে। আবার 0 থেকে 9 পর্যন্ত, এভাবে সবগুলা ঘরের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নমুনা হিসাবে পূরণ করেছি। প্রথমে 2 লিখেছি, 2 এর বরাবর এখানে যেখানে 2 আছে নিচে, সেই 2টা আমি একটি কলম দিয়ে আমি এটা পূরণ করেছি। 4 এর নিচে যেখানে 4 আছে সেটা আমরা পূরণ করব। আবার 0 এর নিচে 0, 1 এর নিচে 1, 1 এর নিচে 1, 0 এর নিচে 0, 2 এর নিচে 2, আবার 0 এর নিচে 0, 1 এর নিচে 1, 0 এর নিচে 0, 0 এর নিচে 0। অর্থাৎ আপনার যেখানে যেখানে সংখ্যাগুলো আছে সেভাবে দেখে আপনি নিচে এটা পূরণ করবেন, এবং যাদের আইডি কার্ড যেভাবে আছে সেভাবে উঠিয়ে আমরা সবাই এই কাজটি করব। এই যে এরপরে আপনার অবশ্যই এখানে একটা বিষয় খেয়াল করতে পেরেছেন যে প্রোগ্রাম কোড আর হলো কোর্স কোড। প্রোগ্রাম কোডটা কি? প্রোগ্রাম কোডটা আমি আপনাদের বলেছি যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামের প্রোগ্রাম কোড হলো 11। এটা সকল সাবজেক্টের। আপনি বাংলা পরীক্ষায়, আইসিটি পরীক্ষায় বা বাংলা দ্বিতীয় পত্র বা পরিণতি যে কোনো পরীক্ষার সময় প্রোগ্রাম কোড আপনি এখানে 11 লিখবেন। যেমন দেখেন, আমি এখানে প্রোগ্রাম কোড আমি এখানে 11 লিখেছি। লেখার পরে এই 1টার নিচে যেখানে একটি 1 আছে সেটা আমি এখানে বরাট করেছি। আবার এই 1-এর নিচে একটা 1 সেটা বৃত্ত বরাট করেছি। একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন লেখা কোর্স কোড। কোর্স কোড বলতে আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সেখানে দেখেন এই যে বাংলা দ্বিতীয় পত্রের একটা কোর্স কোড আছে 2851, আপনারা দেখতে পাচ্ছেন। অথবা আমাদের যদি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয় আমরা 2851 লিখব। আর যদি শিক্ষার্থী আমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হয় তাহলে আমরা 1851 এই কোর্স কোডটা লিখব। তারপরে শিক্ষার্থী আমি আপনাদেরকে আরও কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বিগত সালের যে প্রশ্নগুলো, উৎপাদনের প্রশ্ন, তারপরে আপনার হিসাব বিজ্ঞান, তারপরে শিক্ষার্থী এখানে আপনার ব্যবসায় সংগঠন, কীভাবে এই যাবৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, আপনার ইসলাম শিক্ষা, সমাজকর্ম, এগুলো সকল বিষয়ের এখানে কোশ্চেনগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক শিক্ষার্থী, আমি আপনাদেরকে যে বিষয়টি ফোকাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব সেটা হলো, ধরেন আপনার এখানে বাংলা পরীক্ষা দিতে আপনি গিয়েছেন, তাহলে ওই দিনের আপনি দেখবেন যে আপনার
বিষয় কোড হলো 1851। অতএব আপনি এখানে লিখবেন 1851 লিখবেন, লিখে আপনার কাজটি আপনি সুন্দরভাবে করার চেষ্টা করবেন। এখন যদি বলেন স্যার এই যে এমসিকিউর মধ্যেও দেখেন আপনার 1851 দেওয়া আছে। যাই হোক, এরপরে কেউ যদি মনে করেন যে স্যার আমি তো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করব, তাহলে দেখবেন আপনার এই যে প্রশ্নের মধ্যে 2851 দেওয়া আছে, আপনি সেটা এখানে আপনি বৃত্তবরাট লিখবেন। এছাড়াও পরবর্তীতে ধরেন আপনার অন্যান্য যে বিষয়গুলো পৌরনীতি বা আপনার আইসিটি, এই যে সাবজেক্ট কোডগুলো দেওয়া আছে 1853, যাই হোক এই বিষয়গুলো আপনারা আরও ধাপে ধাপে অনেকগুলো তথ্য আপনারা বুঝতে পারবেন। এবার যাই হোক, আমি এখানে একটি কোর্স কোড এখানে দেখেন লিখে আমি আপনাদের বৃত্তটা ভরাট করে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। 1851 এটা বাংলা প্রথম পত্র লিখেছি। তারপরে 1-এর নিচে 1, 8-এর নিচে 8, 5-এর নিচে 5 আর 1-এর নিচে 1, এই বৃত্তগুলো আমরা ভরাট করব। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ওএমআর পূরণ সংক্রান্ত একটি নির্দেশিকাও অস্পষ্ট এখানে দেওয়া আছে। সঠিক পদ্ধতি কোনটা, সঠিক পদ্ধতি আপনারা এই অংশটা একটু ভালো করে পড়ে নেবেন সবাই, যাতে করে আপনাদের কাজটি আপনারা সঠিকভাবে করতে পারেন। এবার শিক্ষার্থী, আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো যে আমাদের খাতার উপরে যে আমাদের ওএমআর শিটটা সেটা আমরা কিভাবে পূরণ করব সেটা দেখাবো। তার আগে যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন আছে, যেমন যাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা আপনাদের 3 ঘন্টা পরীক্ষা হবে। বাংলা দ্বিতীয় পত্রের কিন্তু কোনো নৈবিত্তিক অংশ নাই, শুনতে পাচ্ছেন? বাংলা দ্বিতীয় পত্রের কোনো নৈবিত্তিক অংশ নাই। আপনাকে যে প্রশ্নটা দেওয়া হবে সেটা দিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। কিন্তু শিক্ষার্থী যারা আপনারা প্রথম বর্ষে যারা রয়েছেন, আপনাদের কিন্তু পরীক্ষাটা দেখেন 2 ঘন্টা 20 মিনিট হলো সৃজনশীল, 9টা সৃজনশীল থাকবে, 6টা লিখতে হবে। একইভাবে আপনাদের প্রথমত আপনারা নৈবিত্তিক পরীক্ষা দিবেন, সেটার জন্য সময় হলো 40 মিনিট, 40টা নৈবিত্তিক। এই 40টা নৈবিত্তিক থেকে শিক্ষার্থী আপনাদের 13 পেতেই হবে। 13 যদি পান তাহলে শিক্ষার্থী আপনি পাস করবেন। আর সৃজনশীলে আপনার আছে এখানে 60-60-এর মধ্যে আপনাকে 20 পেতে হবে। এবার ধরেন আমি যেই কথাটি বলতে চাচ্ছি, আপনার এখানে এই যে নৈবিত্তিকগুলো দেওয়া আছে 1 থেকে 40 পর্যন্ত, আপনি যখন পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই ওএমআর শিটটার মধ্যে, যেমন ধরেন আপনি 1 নাম্বার আনসার করবেন। এখন আমি আপনাদেরকে এই কথাটি বলতে চাচ্ছি যে আমরা যখন পরীক্ষায় অংশগ্রহণ করব, আমাদের প্রশ্নের 1 নাম্বার, ওএমআরের 1 নাম্বার আমরা বৃত্ত ভরাট করব। ওএমআরের ধরেন আমার এখানে এই 1 নাম্বারের উত্তর ধরেন সাপোজ খ, আমি মনে করলাম এটা, তাহলে শিক্ষার্থী আমি খর বৃত্তটা আমি ভালো করে ভরাট করব। হ্যাঁ, আবার ধরেন আমি এখন 5 নাম্বারটা পারতেছি বা 3 নাম্বারটা পারতেছি, তাহলে প্রশ্নের 3 নাম্বার আর ওএমআরের 3 নাম্বার, সেটা ধরেন এটা গহ নাম্বার উত্তর, সেটা আমি এইভাবে বৃত্ত ভরাট করব। আমি আপনাদেরকে এখানে এই মেসেজটাই দিতে চাচ্ছি যে আমাদের প্রশ্নের নম্বর এবং ওএমআরের নম্বর মিলিয়ে আমরা শিক্ষার্থী উত্তরগুলো করার চেষ্টা করব। আবার ধরেন এখানে আমি 6 নাম্বার পারি, মাঝখানে 3-4 পারি না, তাহলে 6-এর যেটা উত্তর হবে সেই বৃত্তটা আমি 6 নাম্বারেরটা বৃত্ত ভরাট করব। ধরেন ক উত্তর, সাপোজ ক বৃত্ত ভরাট করব। আশা করি আপনারা আমার এই কথাটি বুঝতে পেরেছেন। তাহলে বাংলা প্রথম পত্রে আপনাদের প্রথমে এই বহু নির্বাচনী পরীক্ষাটি হবে, এটা আপনারা 40টা আনসার করবেন। তারপরে আপনারা সৃজনশীল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এখানে 2 ঘন্টা 20 মিনিট, এই হলো আপনাদের 3 ঘন্টা সময়। আর যারা আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের কিন্তু এই একটা প্রশ্ন দেওয়া হবে, এই প্রশ্নের উপর ভিত্তি করেই আপনাদের কিন্তু 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে। আর এই 100-র মধ্যে আপনাকে 33 পেয়ে পাস করতে হবে। যা অনেকে আবার বলবে যে ব্যাকরণ অংশে আলাদা নম্বর পেতে হবে, এই ধরনের কোনো বিষয় না। প্রশ্নের টোটাল প্রশ্ন থেকে আপনি 33 পেলেই আপনি পাস করবেন। কিন্তু শিক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ধরেন আপনার এমসিকিউ নাই, কিন্তু যখন আপনারা পরবর্তীতে পৌরনীতি পরীক্ষা দিতে যাবেন,
সেটার মধ্যে তো ঠিকই আপনারা শিক্ষার্থী এমসিকিউটা আপনারা পাবেন, সেটা আপনাদের কিন্তু খেয়াল করতে হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি হয়তো আপনাদের কাছে মনে হবে যে বেশি কথা বলতেছে না, কিন্তু আমি আমার ছাত্রদের উপলব্ধি যে আমি বুঝতে পেরেছি যে আপনাদের কি কি ভুল আপনারা করতে পারেন সেগুলো বলে দিচ্ছি। অর্থাৎ প্রশ্নের নাম্বার অনুযায়ী আমরা ওএমআরের সাথে মিল রেখে আমরা উত্তরগুলো করব। এবার আমি আপনাদেরকে আরেকটা বিষয় এখানে দেখাবো, সেটা হলো আমাদের খাতার যে কাভার পেজটা সেটা আমরা কিভাবে পূরণ করব। আমাদের খাতার কাভার পেজটা দেখেন, এই যে এরকম একটা কাভার পেজ থাকবে, এটা দেখেন আপনারা একটু দেখতে পাচ্ছেন। এই কাভার পেজটা আমরা কিভাবে পূরণ করব সবাই একটু দেখে নেবেন। ওই সেম লেখাগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে আমাদের এখানে শুধু পরীক্ষার্থীর নাম, তারপরে প্রোগ্রাম কোড, আইডি নম্বর, তার বিষয় কোড, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তার মানে এখানে আমরা পরীক্ষার্থীর নাম, আমি এখানে একটা নমুনা হিসাবে দেখেন লিখে দিয়েছি যে এখানে আবুল কালাম, নাম লিখবেন ক্যাপিটাল লেটারে। আপনার আইডি কার্ডে যেভাবেই নাম লেখা থাক সেটাকে আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন, তারপরে প্রোগ্রাম কোড লিখবেন, তারপরে আইডি নম্বরটা লিখবেন, পরে বিষয় কোডটা লিখবেন, যেদিন যেই পরীক্ষা দিবেন সেই বিষয় কোডটা লিখবেন। লিখে আপনারা এই বৃত্তগুলো ভরাট করবেন। এই বৃত্তটা আমি ভরাট করি নাই, এই যে ওয়ানের নিচে 1 বৃত্ত ভরাট করব। তারপর শিক্ষার্থী এখানে 8-এর নিচে 8 যেখানে আছে সেখানে বৃত্ত ভরাট করব। পরে 5-এর নিচে 5 এই বৃত্তটি ভরাট করব। 1-এর নিচে 1 এই বৃত্তটি ভরাট করব। এখন শিক্ষার্থী সব কাজ আমরা করেছি, কিন্তু এখন আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের বাদ রয়ে গেছে। সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো। কি বাদ রয়েছে সেটা বলবো। আপনাদের প্রথমে সবাইকে একটি কথা বলেছিলাম যে আপনারা যখন পরীক্ষা দিবেন আপনাদের খাতার উপরে বা ওএমআর শিটের উপরে এরকম একটা নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারটা আপনাদের অ্যাটেন্ডেন্স শিটে উঠাতে হবে, কারণ অ্যাটেন্ডেন্স শিটে যদি আমরা না উঠাই তাহলে এটা আসলে কার খাতা সেটা কিন্তু কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না। অনেক সময় যে বলে পিআর আসে বা এবি আসে, স্যার আমি তো পরীক্ষা দিয়েছি, এই সমস্যাটা হয়। আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা একটু খেয়াল করবেন। সেই জন্য প্রথমত ধরেন 1 নাম্বার সিরিয়ালে একজনের নাম, ধরেন এখানে আবুল কালাম লিখছি, আবুল কালাম লেখার পরে ওনার আইডি নাম্বারটা লেখা আছে, ধরেন 24011020 লেখা আছে। লিখলাম, লেখার পরে দেখবেন আপনার এখানে আপনার এই যে এখানে ওএমআর নাম্বার টপ শিট মানে খাতার উপর যে নম্বরটা সেটা উঠানোর জন্য এখানে একটা জায়গা থাকবে, সেটা আপনারা এখানে উঠাবেন। উঠাইয়া পরে আপনারা সবাই স্বাক্ষর দেবেন। 2টা কাজ করবেন, আপনারা এই ওএমআরের নাম্বারটা আপনারা ওখানে উঠাবেন, স্যারকে জিজ্ঞেস করবেন যে এখানে উঠাবেন, উঠাইয়া তারপরে আপনারা স্বাক্ষর করবেন। এই কাজটি অবশ্যই শিক্ষার্থী আপনারা সবাই ভালোভাবে করবেন, তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার পরে যে আবুল কালামের খাতা কোনটা সেটা খুঁজে পাওয়া যাবে, বা ওএমআর শিট কোনটা সেটা খুঁজে পাওয়া যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা বোর্ড চ্যালেঞ্জ করতে যাই বা আবেদন করি যে আমার তো রেজাল্ট আসে নাই, কিন্তু আপনার খাতা কোনটা সেটাই তো কেউ জানে না। সেই জন্য আপনার ওই স্বাক্ষরের ওখানে খাতার উপরে যে নম্বরটা থাকবে সেটা বসাবেন এবং স্বাক্ষর দিবেন। এই কাজটি করতে আপনারা কোনোভাবেই ভুলবেন না, এটা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন শিক্ষার্থী আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসি। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যারা আপনারা ফার্স্ট ইয়ারের তারা তো টাকা জমা দিয়েছেন, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটে নাম আসবে, বা যারা সেকেন্ড ইয়ারে আছেন তারাও সেকেন্ড ইয়ারের টাকা জমা দিয়েছেন, অথবা আপনার 22 বেসের, 21 বেসের অথবা 20 বেসের। আমি আপনাদেরকে এই কথাটিই বলবো, কোনো কারণে ধরেন আপনার 22 বেসের বা 21 বেসের বা 20 বেসের কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে গেলেন, সেখানে অ্যাটেন্ডেন্স শিটে আপনার নাম নাই, তখন আপনি কি চিন্তার মধ্যে পড়ে যাবেন যে কিভাবে আমি পরীক্ষা দেব। সেই জন্য শিক্ষার্থী আপনারা যে অনলাইনে বা ম্যানুয়ালি ব্যাংকের মাধ্যমে যে টাকাটা যে জমা দিয়েছেন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য, পুনর্পরীক্ষার জন্য, ওই ডকুমেন্টগুলো ফটোকপি করে আপনারা সাথে নিয়ে যাবেন পরীক্ষার হলে। আপনি যে টাকা জমা দিয়েছেন অনলাইনে, সে অনলাইনের যে টাকা জমা দেওয়ার যে স্লিপটা সেটা ফটোকপি করে আপনি নিয়ে যাবেন, কারণ এটি হলো আপনার প্রমাণ
যে আপনি 2025 সালে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনি টাকা জমা দিয়েছেন, কোনো কারণে অ্যাটেন্ডেন্স শিটে আপনার নাম আসলো না, তখন কিন্তু শিক্ষার্থী আপনি পরীক্ষা দিতে পারবেন না। আপনাকে বলবে যে আপনি বাড়ি থেকে বা বাসা থেকে আপনার যে টাকা জমা দিয়েছেন সেই ডকুমেন্টগুলো নিয়ে আসেন, তখন কিন্তু আনা সম্ভব হবে না। সেই জন্য আমরা যারা 22 বেস বা 21 বেস বা 20 বেস আমরা যে টাকাগুলো জমা দিয়েছি সেই স্লিপটা আমরা নিয়ে যাব। এই যাই শিক্ষার্থী, অনেকক্ষণ কথা বললাম, আপনারা মনে কেউ কষ্ট নেবেন না। আসলে আমার এই কথাগুলো বলার প্রয়োজন ছিল, আমি এখন মনে করেছি যে কথাগুলো বলা আমার প্রয়োজন, সেই জন্য শিক্ষার্থী বলেছি। তারপরে শিক্ষার্থী আপনাদের এই সাবজেক্টগুলোর আপনার যদি কোনো বিষয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন পড়ে 01609781125 আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সবাই মেসেজ দিবেন। যদি কারো কোনো তথ্য জানার থাকে আপনারা ফোন না দিয়ে মেসেজ দিবেন, দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আপনারা বেশি বেশি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।